শেষ বাক হইতে গাইন খ উচ্চারিত হয়। বুঝিনি কেমন গেছে গা হলাপ গলা গেছে গা এখন একটু জিব্বা 4 নম্বর মাখরাজ জিব্বার গুড়া জোরে বলেন জিব্বার গুড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া দুই নক্তাওয়ালা কফ বুঝিনি হলো জিব্বার গুড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া দুই নক্তাওয়ালা কফ বলেন জিব্বার গুড়ে 5 নম্বর মাখরাজ জিব্বার গুড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাপ মধ্যখান পেঁচানো কাপ জিব্বার গুড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাপ যেমন তারাকা কামা বুঝেছিনি কামা জিব্বা হ্যালো 6 নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যে 6 নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া ওয়ালা তানিয়া ইয়া উচ্চারণ কেমন হবে ওয়ালা তানিয়া ওয়ালা তানিয়া অন্তত ওয়ালা তানিয়া ইয়া হলো জিব্বাত লাগাই করতে হবে না জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া এই জিম জিম জেদ জিম জিম জেদ জি খরজ জিম শিন শিন হলে আরশা জিব্বার পেট তারপর হলো ইয়া ওয়ালা তানিয়া আর অনেকের পর ওয়ালা তানিয়া না ইয়াটা জিব্বার পেটের মধ্যে লাগাইয়ে পড়তে